এই 10 দিনের যারা সম্মান রক্ষা করবে, ইবাদতের মধ্যে কাটাবে, তাদের ব্যাপারে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 16টি পুরস্কারের কথা বলেছেন। নাম্বার 1, তার হায়াতে বরকত হবে। নাম্বার 2, তার রিজিকে বরকত হবে, সম্পদে বরকত হবে। নাম্বার 3, তার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন পুরা বছর। নাম্বার 4, তার সকল গুনাহের কাফারা হয়ে যাবে। নাম্বার 5, তার নেক আমল বৃদ্ধি পাবে। নাম্বার 6, তার মৃত্যু হবে সহজ, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। নাম্বার 7, কিয়ামতের দিন সে নূর লাভ করবে। নাম্বার 8, তার মিজানে নেকির পাল্লা ভারী হবে। নাম্বার 9, আল্লাহ তাআলা তাকে দোজখ থেকে নাজাত দান করবেন। নাম্বার 10, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের উঁচু মর্যাদা দান করবেন। 11 নম্বর হলো, এই 10 দিনে কেউ যদি মিসকিনকে খানা খাওয়ায়, তাহলে আল্লাহর প্রেরিত নবীদের সুন্নতের উপর সদকা করার সমতুল্য সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সেজন্য এই 10 দিনে গরিব মিসকিনকে খানা খাওয়ানোর চেষ্টা করবেন। নাম্বার 12, এই জিলহজের প্রথম 10 দিনে কেউ যদি রুগীর সেবা করে, তাহলে সে যেন আউলিয়া আবদালের সেবা করলো, কোনো আল্লাহর অলির, আল্লাহর প্রিয় বান্দার সেবা করলো। নাম্বার 13, কেউ যদি এই জিলহজের 10 দিনে জানাজার নামাজে অংশগ্রহণ করে, সে যেন কোনো শহীদের জানাজায় অংশগ্রহণ করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই 10 দিনে যদি কেউ মারা যায়, চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন সে জানাজায় অংশগ্রহণ করতে। নাম্বার 14 হলো, সব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই 10 দিনের ফজিলত বর্ণনা করছেন। কেউ যদি বস্ত্রহীনকে বস্ত্র দান করে, তাহলে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পোশাক তৈরি করে রাখবেন। নাম্বার 15, কেউ যদি এতিমের পাশে দাঁড়ায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন এবং সে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করবে। নাম্বার 16, কেউ যদি এলেমের মজলিসে অংশগ্রহণ করে, কোনো ওয়াজ মাহফিলে, কোনো তকরীরের মধ্যে আলেমের মজলিসে অংশগ্রহণ করে, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন সে যেন আম্বিয়া কেরামের মজলিসে অংশগ্রহণ করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনারা এই দিনসমূহ চিনেছেন, বুঝেছেন এগুলার মর্যাদা। সেজন্য এই গুরুত্ব বুঝে তিনি আমাদেরকে এই নসিহত সমূহ করেছেন, যেন আমরাও এই গুরুত্বপূর্ণ 10টি দিনকে যথাযথভাবে মর্যাদার সাথে ইবাদতের মাধ্যমে কাটাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।